আমরার অবস্থা হয়ে গেছে আরো জাত। আমরা খালি হুনি কিন্তু আমলও আনি না। বিষয়টা সত্য না অসত্য? ওয়াজ খালি হুনার জিনিস নাই। ইসমাউ ওয়া আতিউ, কুরআনে কারীমে আল্লাহ ফরমায়েন ওয়াজ হুনো আর হুনিয়া ওয়াজ মানো। যদি হুনিয়া মানতে পারো তোমার দুনিয়ার জীবনও স্বার্থ হইব, আখিরাতের জীবনও স্বার্থ হইব। তার কারণ হইল কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন বিশ্ববাসীর মঙ্গলের জন্য। বড় করে হোক চাই, ঠিক না? না, বিশ্ববাসীর মঙ্গলের জন্য আল্লাহ কুরআন নাজিল করছেন। আর এই কুরআন যার কাছে নাজিল করছেন এই নইলা সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তান্ডেও আল্লাহ ফাটাইছেন দুনিয়ার মানুষরে দুনিয়া আখিরাতের মঙ্গলের রাস্তা দেখাইয়া দিবে। এর কারণে রসুলের রাস্তা দ্বারা যারা দৌড়বা, রসুলের চরিত্রে যারা নিজের চরিত্র বানাইবা, রসুলের আচার আচরণ রে যারা নিজের আচার আচরণ বানাইবা, রসুল ওয়ালা জিন্দগি যারা খাটাইবা, এরারে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেওয়ার ওয়াদা দিছেন, আখিরাত ইজ্জত দেওয়ার ওয়াদা দিছেন। আল্লাহর ওয়াদা এটা হাসানা মিশা, বড় করে হোক। এর কারণে আর কোন নবীর উম্মতের মাঝে ওয়াজ নসিহত চলছে না। তার কারণ হইল নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও ওয়াজও বিদায় হয়ে গেছে। আর আমরার নবী দুনিয়ার থেকে যাইবার আগে হইয়া গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতর যারা হক্কানি আলেম হইবা এরা আমি সহ আমার আগর হল নবী হলর উত্তরাধিকারী। এই কথাটা কিন্তু রহস্যজনক, এর মাঝে কিছু মারিফতি আছে। আমি সহ আমার আগর হল নবী হলর উত্তরাধিকারী বা আমার উম্মতর আলিম হল। এর লাগি রসুল্লাহর উম্মতর আলিম হলর মাঝে দেখা যায় সেও একবারে মিজাজ নরম। যেমন বরুদার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবারে নরম মিজাজি আসলা। ঈসা আলাইহিস সালাম নবী তাইনো হলা নরম মিজাজি আসলা। হযরত মূসা আলাইহিস সালাম এইন খুব গরম তবালা আসলা। এর লাগি দেখুন যেন আমরার আলিম হলের মাঝে এক গুরু আছেন খুব গরম তবিয়তালা আছেন না নাই? ডরাইয়া হল মানুষ এটা মানুষের লোকে মাতে না। বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি নোয়াসড়কর মসজিদও এতেকাফ কররা মদনী সাহেব লোকে। তৎকালীন সময়ের সিলেটর ডিসি যেই নাসলা এন বাগার সাহেবর কেরামত কুরামত ইতা শুনিয়া তান বড় শখ হইল বাগার সাহেবকে দেখা করতে। ও তান কিরানি একজনে আইয়া বাগার সাহেবর অনুমতি লইলা যে সাহেব আপনালোকে আমরা ডিসি সাহেবে দেখা করতে চাই না। ডিসিও চুড়াও বাজু। আর বাগার সাহেব বুয়াত আসতে উঠিয়া কইছেন আনো তোমার ডিসি রে হো দেখা করতা। ও যে কুদাম দিছে আর ডিসির ওলা খাফ আরম্ভ হয়েছে। খাফি খাফি আইয়া তো ডিসির সামনে বসে
বাগার সাবর সামনে সকল মানুষ বইতে পারত না, গরম তবিয়ত আল্লাহ। ঠিক তেমনি ভাবে এক এক নবীর উম্মতের মাঝেও এক এক ধরনের দুশ্চরিত্র আছে। রাসূলুল্লাহ ফরমাইলা, আমার উম্মতর আলিম হল আমি সহ আগর নবীগুলোর উত্তরাধিকারী। আর অন্য হাদিসও আছে, আগর নবীগুলোর উম্মতর মাঝে যে সমস্ত চরিত্র আছিল, আমার উম্মতর কিছু মানুষের মাঝেও ইটা চরিত্র থাকবে। যেমন আদম আলাইহিস সালামের ছেলে হাবিলে আর কাবিলে হাবিলে কিতা করছে? না, মার্ডার করছে। আমরার মাঝে মার্ডার বাটার আছে না নাই? তুড়া একরা 19-20 হইলে চাকুতি ভাড় মারি ভেট মারি গেলে না, গোলা কাটি গেলে। হযরত শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হৌর এই মাদাইন এলাকার নবী আসলা। তান উম্মতর দোষগুলোর মাঝে সবচেয়ে বেশি দোষ আছিল ইতায় ফাল্লাত মারতা। নাউযুবিল্লাহ। হড়ক কিয়ত মারতা? ফাল্লাত কিলা মারন? 900 গ্রাম দিয়ে খেজি বানাইলে, 800 গ্রাম দিয়ে খেজি বানাইলে, ওগুর নাম হইল ফাল্লাত মারা। আনতে সময় হে নিজে আনতে সময় একবারে ফুল মাফ দিয়ে আনে, আর অন্যরে দিতে সময় কিতা করে? দেখাইয়া দে ফুরা, কিন্তু দে কম। এই দোষ আছিল শুআইব আলাইহিস সালামের উম্মতর। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর মাঝে এই দোষ নাই? মাত্র দেখা দে আছে। গোস লইয়া, মাছ লইয়া, আলু লইয়া, তরকারি লইয়া, আরো খানো নিয়ম ভাইয়া দেখলে 50 গ্রাম কম, 100 গ্রাম কম হইলে অতখান যে নিলায় বাতাসে গাছ তোমার খোলই লড়াই চড়াই, এটা কিছু কমছে না। মাংস বাড়ির দিয়া মাফিয়া দেখলে 800 গ্রাম কম হইলে তুমি নিতে নিতে রক্ত তো পড়ছে, বাতাসেও খাইছি, এটা গুছ আটি যায় বা ওজন কমে গেছে। ও উম্মতর মাঝে যে দোষ আছিল, আও উম্মতর কিছু মানুষের মাঝেও হি দোষ বাতুকা আপনারা আছে। লূত আলাইহিস সালামের কওম ইতায় বেঠিন তৈয়া বেঠাইনতে তারা যৌন ক্রিয়া করতা। আমরার সমাজেও কম বেশ কিছু আছে না নাই? এর লাগে আল্লাহর রাসূল ফরমাইলা, আমার উম্মতর আলিম হল আমি সহ আগর নবী হলর উত্তরাধিকারী। অর্থাৎ আগর নবী হলর উম্মতর যে দোষ আছিল, আমার উম্মতর আলিম হলে ও দোষ ছাড়ানির চেষ্টা করবা। সুবহানাল্লাহ। আগর উম্মতর মাঝে যেটা বেজাল আছিল, আমার উম্মতর আলিম হলে ওটা বেজাল ছাড়ানির চেষ্টা করবা। আগর উম্মতে নবীর কথা না মানার কারণে যে শাস্তি হয়েছে, আমার উম্মতর আলিম হলের কথা না মানার কারণে ই দোষের দোষী যারা হইবা তারারও ও ধরনের শাস্তি হইব। কথা বুঝাইতে পারছি না? হিতায় ফাল্লাত মারতা, হিতারে আল্লাহর গজবে ধ্বংস করছে। আমরা কাছে এই গজব আইছে না, কিতারে বইবার পিঁয়াজও কেমন লাভ বললে মাতিও না, খেছিলিস স্টক করে তুইয়া দাম বাড়াই দিস, মানুষের উপরে জুলুম করছে। মাত্র বা মানুষের উপরে জুলুম হরিয়া এবার 10 লাখ টাকা ব্যবহার হয়েছে। মাশাআল্লাহ, খেছিলিস। কয়দিন বাদে বউর খালি ভেটো বেশ করে, কিতা হইল রে?
সরোয়ার সাহেবের ঔষধ আনি খাবাও হেমোপতি খাওয়াইছে না যে যা লইয়া সিলেট হিন গিয়া একবার পরীক্ষা করাইলা রোগ ধরা পড়ছে না, বাদরবার পরীক্ষা করাইলা রোগ ধরা পড়ছে না, এর বাদরবার পরীক্ষা করাইলা তে ধরা পড়ছে পেটও ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারে ওভার করছে আপনি লইয়া ডাকাত জকা ও যে সিলেট তাকে লইয়া ডাকাত গেছই ও 5 ভাগের 1 ভাগ লামিয়া আসছে মাত্র দেখানে 5 লাখ যে লাভ করছিল মানুষের উপরে জুলুম করিয়া লামি গেছে। ইটা যাওয়ার বাদে হইলা প্রাথমিক অবস্থায় আছে আপনি যদি ইন্ডিয়ার মাদ্রাজ লইয়া যাইতে পারেন তে হয়তো মানুষটা ভালো হয়ে যাবে। হিন যাওয়ার বাদে হি ফাঁস বাদে মাজন দৌড়ব নিনা দৌড়তো না মাথা না খানে দৌড়ব তো দৌড়ব আর মাঝখানোর উজা করি আর দৌড় আর হেরান আর পরেশানি একটার নাম আজাব নাইনি। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আল্লাহর রাসূলে ফরমাইলা আমার উম্মতর আলিম হল আমি সহ আমার আগর নবী হলর উত্তরাধিকারী। এই আমার উম্মতর আলিম হলর কথাবার্তা যদি শুনো না আর মানো না হিতারে আল্লাহ এখানো করিয়া ফিসিছ তোমার তান্ডে একজন একজন করে ফিসিবা। কথা বুঝাইতে পারছি না।